অরাজনৈতিক আন্দোলন হেজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ঐতিহ্যবাহী করটিয়া জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর স্মৃতি বিজড়িত জেলার টাঙ্গাইলে সংগঠনটির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলা শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে দিনব্যাপী এই সমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকেই টাঙ্গাইল জেলা হেজবুত তৌহিদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আগমনে মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি চত্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে নানা ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু কোনো সংস্কারই কাঙ্ক্ষিত শান্তি দিতে পারবে না যদি না সেই সংস্কার আল্লাহর দেয়া হুকুমের ভিত্তিতে হয়। আল্লাহর দেয়া বিধানের আলোকে রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে সংস্কার করা যায়, সরকারের কাছে তার রূপরেখা হিজবুত তৌহিদ তুলে ধরেছে বলে জানান তিনি। এই পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে 17 বার সংবিধান সংস্কার হয়েছে। আপনারাই বলেছেন এই সংবিধান দিয়ে এখন আর দেশটা চলে না। আপনারাই বলছেন এই যে অর্থনৈতিক ব্যবস্থা, এটা দিয়ে আর দুর্নীতি বন্ধ হচ্ছে না। রাজনৈতিক বন্দোবস্ত, নতুন নাম দিয়েছেন আপনারা, শব্দ তৈরি করেছেন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত। বন্দোবস্ত করার জন্য বিপ্লব করেছেন। আমরা বলেছি এই ধরনের কোনো সংস্কার দিয়ে মানুষের শান্তি আসবে না। একটা মৌলিক সিদ্ধান্ত নিতে হবে সবাইকে, একটা বেসিক ডিসিশন। সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রটা কার হুকুমে চলবে, এই জায়গায় সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি বলেন যে আমাদের রাষ্ট্রটা আল্লাহর হুকুমে চলবে, তো তাহলে আপনাকে আল্লাহর হুকুমের উপরে ভিত্তি করা, আল্লাহর হুকুমের উপরে নির্ভরশীল হওয়া একটা জীবন ব্যবস্থা প্রণয়ন করতে হবে। এটার নাম দ্বীনুল হক। সমাবেশে হিজবুত তৌহিদের ইমাম আরও বলেন, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ, ভারত পাকিস্তানের টানাপোড়েন এবং বাংলাদেশকে ঘিরে চলমান ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার সামগ্রিক পরিস্থিতি দিন দিন অস্থিতিশীল হয়ে উঠছে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা পেতে বাংলাদেশের আপামর মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। এ সময় তিনি উপস্থিত হিজবুত তৌহিদ নেতাকর্মীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে সংগ্রাম করে যাবার নির্দেশ দেন। রাসূল বললেন, এই সুন্নাহ যে ত্যাগ করবে মান তারাকা সুন্নাতা ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাহ ত্যাগ করবে সে আমার কেউ নয়। হাজার হাজার নারী বিধবা হয়েছেন, হাজার হাজার শিশু এতিম হয়েছে। যেই সুন্নাহ সেই সুন্নাহ, অর্থাৎ লড়াই করে সংগ্রাম করে আল্লাহ দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করা। আমি আজ হিজবুত তৌহিদকে বলতে চাই, তোমরা আগামী দিন বাংলাদেশকে বাঁচাইতে পারবা। এই মানুষের আশা আকাঙ্ক্ষা কারো উপরে আর নাই। এরা রাজনৈতিক নেতাদেরকে বিশ্বাস করে না, এরা ধর্মগুরুদেরকে বিশ্বাস করে না, এরা আজকে হতাশ। তোমরা বাঁচাইতে পারবা যদি তোমরা ঠিক আল্লাহ রাসূলের সেই প্রকৃত সুন্নাহ অনুসরণ করো। তবে তোমরা ওই মাথার মধ্যে বালিশ নয়, মাথার নিচে যদি পাথর দিয়ে ঘুমাইতে পারো, বাঁচাইতে পারবা। আমি বললাম ওই দাঁত মাজনের ফতোয়া নয়, ওই যে শত্রুর আঘাতে দাঁত পড়ে যাওয়ার সুন্নাহ, ওটা যদি অনুসরণ করতে পারো, আমি বললাম তোমাদের সম্পদ রক্ষা হবে, আগামী দিন রক্ষা হবে। 1 ইঞ্চি মাটি তোমাদের কেউ নিতে পারবে না। হিজবুত তৌহিদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলদিরিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, হিজবুত তৌহিদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক প্রচার সম্পাদক মশিউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত্তিজান মাকদুমা পন্নী, কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফাইদা পন্নী, ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ, ময়মনসিংহ বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, টাঙ্গাইল জেলা হিজবুত তৌহিদের রাজনৈতিক সম্পাদক ওমর খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা হিজবুত তৌহিদের সভাপতি মুস্তাফিজুর রহমান টিটু। দিনব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হিজবুত তৌহিদের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।